পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে দেশের বিভিন্ন দিঘি, খাল, বিল ও জলাশয়, যা দেখতে ভিড় করছেন পাখি প্রেমীরা। পাখিদের নিরাপত্তায় সজাগ থাকার দাবি প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের। হাজার হাজার পরিযায়ী পাখি উঠছে আকাশে। এ দৃশ্য নড়াইলের কালিয়ার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব লেকের। মাছের ঘের ও প্রচুর গাছপালা থাকায় প্রায় ১.৫ যুগ আগ থেকে শীত মৌসুমে এখানে পরিযায়ী পাখি আসে। ভোর থেকে গোধূলি সারাদিন পাখির কিচিরমিচিরে মুখর লেক এলাকা, আর সেই সৌন্দর্য উপভোগ করতে আসছেন প্রকৃতি প্রেমীরা। মূলত পাখি দেখার জন্যই আসি। এখানে প্রচুর পাখি, অতিথি পাখির অনেক সমাগম এবং পাখির অভয়াশ্রম আছে। বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি এখানে আসে প্রচুর পরিমাণে পাখি, এবং এত পাখি দেখে আমি পুরো আনন্দিত। প্রতি বছরই আসি। পাখি সংরক্ষণের জন্য সারা বছরই আমাদের অসংখ্য সিকিউরিটি নিয়োগ করা থাকে। এছাড়া আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার এবং বিভিন্ন এলাকার বাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর লক্ষ্মীপুরের জয়পুর ইউনিয়নের জনেশ্বর দিঘিও। পাখি ও তাদের জলকেলি দেখতে ছুটে আসছেন দর্শনার্থী ও শৌখিন আলোকচিত্রীরা। কেউ এদেরকে ডিল মারে না বা শিকারও করে না, এই জন্য তারা প্রতিদিন বা প্রতি শীতের মৌসুমে এরা এখানে আসে। আমরা ১০-১২ বছর থেকে এটা দেখে আসতেছি। এরকম নজির সব জায়গায় তো আর দেখা যায় না, এই জন্য মানুষের এটারে পর্যটন এরিয়া না হলেও এমনিও আসে। পাখিদের নিরাপত্তায় দেখভাল করছে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর। সাথে রয়েছেন পাখি প্রেমীরাও। আমরা উপভোগ করি, আমরা সকাল সন্ধ্যা আসি, আমরা এলাকার ছেলে, আমরা চাই না এগুলো কেউ ডিস্টার্ব করে বা করুক, আমরা এগুলো পাহারা দিয়ে রাখি। এলাকার সবাই এটা দেখভাল করে, দেখাশোনা করে যাতে কেউ না মারতে পারে। এটি সম্ভাবনাময়, তো আমরা এর সম্ভাব্যতা আমরা যাচাই করি, কারণ এটিকে যদি আমরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, পর্যটকরা যেন সহজে যাতায়াত করতে পারে, এই সুবিধাটি এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা অনেক জরুরি। কারণ এটি খুব প্রত্যন্ত একটি গ্রামে। একইভাবে ঝিনাইদহের আশুহাট গ্রামে পুকুর ও খালে এসেছে পরিযায়ী পাখির দল। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।